প্রিয় দর্শক, প্রবাসী আয়ে পতন একদিনের সমান রেমিটেন্স এসেছে 6 দিনে। দেশব্যাপী ইন্টারনেট সংঘর্ষ ও কারফিউ ও ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে চলতি জুলাইয়ে রেমিটেন্সের পতন এসেছে। আশঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশ ব্যাংকে। এমন বার্তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সাপ্তাহিক হিসাব। গত 19 থেকে 24 জুলাই পর্যন্ত 6 দিনে থেকে রেমিটেন্স এসেছে $8 কোটি, যেখানে গত জুনে প্রতিদিন গড়ে $8 কোটি বেশি রেমিটেন্স এসেছিল। কেন্দ্রীয় ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জুলাই মাসের প্রথম ভাগে একদিনে যে পরিমাণ প্রবাসী আয় এসেছিল, সর্বশেষ গত 6 দিনে এসেছে তার সমান। 19 থেকে 24 জুলাই 6 দিনে এদেশে প্রবাসী আয় এসেছে $7,80,00,000। অথচ চলতি মাসের প্রথম দিনে 18 দিনেই প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছিল $7,90,00,000। আর জুনে গড় দৈনিক প্রবাসী আয়ের পরিমাণ ছিল $8,46,00,000। এদিকে গত 19 থেকে 24 জুলাই পর্যন্ত অবশ্য ব্যাংকিং কার্যক্রম চলছে মাত্র একদিন। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ন্ত্রণে 19 জুলাই শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে সরকার। এরপর মঙ্গলবার পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল। ইন্টারনেট সংযোগ না থাকায় ব্যাংকের অনলাইন লেনদেন বন্ধ ছিল। আর 24 জুলাই ব্যাংক চালু হয়। ওই দিন লেনদেনে চলে সকাল 11 থেকে বিকেল 3টা পর্যন্ত 4 ঘন্টা। ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় 19 জুলাই থেকে 23 জুলাই বৈধ পথে তথা ব্যাংকের মাধ্যমে দেশে প্রবাসী আয় আসা সম্ভব ছিল না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছরের 1 থেকে 24 জুলাই দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছে $158,60,00,000। চলতি মাসের একই সময় এসেছে $150 কোটি। এর মধ্যে প্রথমে 18 দিনে এসেছে $142,20,00,000। আর 19 থেকে 24 জুলাই 6 দিনে এসেছে $8,80,00,000। এর আগে গত জুনে $254 কোটি আয় দেশে পাঠিয়েছে প্রবাসীরা।